বন্ধুগণ, রবিবার সকাল চলে আসছি আমরা যে বিজনেস করব সেই উদ্দেশ্যে হাটে চলে আসছি আমরা, কলকাতা হাটে। এই দেখো পুরো বিল্ডিংটা, এটা হাট বসে বলে। হাটের নাম কি? ঘোষ মার্কেট, তাঁত কাপড় হাট। তো ভিতরে যাব, পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে চলে আসছি। বিশাল হাট, বিশাল মার্কেট, কিন্তু লোকজন কোথায়? মার্কেট তো বিশাল বাবা, ছাড়ানো হাট। ব্লাউজ আছে, এরকম ভাবছিলাম হাটে লোক হবে ঠায় ঠায়, সে গুদ্দা গুদ্দি এরকম না, সে গুদ্দা গুদ্দি হবে দেখি না। কপার সিল কত করে আছে? 580। চলো ঘুরি, দামটাও নেই। দাম একই। পুরা মার্কেট কমে মনে না। হ্যাঁ, ওগুলো দেখালা ব্লাউজ, ওটার মধ্যে ব্লাউজ পিস আছে, এটা ব্লাউজ পিস নাই বলে বেচতে লাগবে। নাও হলুদ, নাও একটা, নাও। নাও না, তোমার 3-4টা কালার নাও না, যেটা তো ভালো মনে হয়। তো বন্ধুগণ, এইভাবে চারতলা থেকে মাল কিনে কিনে টুকরা করে নিচে নামাতে হয়েছে। দেখো আমার মেয়েও কত সহযোগিতা করতেছে, তার বাবার মাল কিনে কিনে নিচে নামাচ্ছে একদম উপর থেকে 4তলা নিচে। কারণ ওর বাবার খুবই অসুস্থ, খুবই জ্বর আসছিল, খুবই শরীরটা খারাপ, সে কারণে এইভাবে সব জায়গা থেকে মাল কিনে কিনে টোপলা করে এক জায়গায় জমা করে তারপরে সেখান থেকেই আর কি একটা বড় বস্তায় ভরে আমাদের সব মাল কেনা হয়ে গেল। এখন হচ্ছে প্যাকিং, দেখতেই পাচ্ছ এই বড় বস্তাটার মধ্যে সব প্যাকিং হবে। আর এখানে সব মাল কিনে কিনে রাখছে তোমাদের দাদা। মোটামুটি 4তলা, এত বড় বিল্ডিং, উপর থেকে নিচ, নিচ থেকে উপর করতে করতে আমাদের অবস্থা বেশ কেরোসিন। কারণ 2টা বাচ্চাকে নিয়ে গেছি আর এত গরম, খুবই কষ্ট হয়েছে। আমি সামনেই আমার 2টা ছেলে মেয়েকে বসে রাখছি আর আমিও বসে আছি। আর তোমাদের দাদার জ্বর, এই জ্বরের মধ্যে মানে আর কি বলবো, খুবই জ্বর আর মাথা ব্যথা। আর এইভাবে 4তলা ওঠা নামা করতে করতে 2টা ব্যাগ ভুলে আসছে অন্য একটা হাটে। তারপরে যখন লাস্টে মেলাচ্ছে 2টা বস্তা, মানে 2টা হলো ক্যারি ব্যাগ কম পড়তেছে। তারপরে হিসাব করে 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 মনে করলো যে অমুক জায়গায় রেখে আসছে, তো এখন এগুলো সব ছেড়ে এখন দৌড় মারবে ওটা আনতে। তো প্রথমে মনে পড়তে পারছিল না যে কি কোথায় রাখছে না রাখছে, তখন সর্দি মুছতেছে, এত শরীরটা খারাপ। তো লাস্ট পর্যন্ত মনে পড়ে গেছে যে কোথায় রাখছে, তারপর সেখানে গিয়ে সেটা আনলো। তারপর এই সবগুলো প্যাকিং হচ্ছে, প্যাকিং হয়ে পুরো বস্তাটা মোটামুটি 1 বস্তা চলে যাবে বাসে ট্রান্সপোর্টে বাড়িতে। আর ট্রান্সপোর্টের ভাড়া মোটামুটি লেগে গেল আমাদের 450 টাকা ভাড়া নিবে। তারপরে এরা নিবে চার্জিং 250, মোটামুটি 800-900 টাকা চার্জিং পড়ে গেছে। এগুলো সবই এখানে জুড়তে হবে। জানি না আমাদের ব্যবসা কেমন হবে। এর মধ্যে শাড়ি নিচ্ছি, কুর্তি নিচ্ছি, তারপরে নাইটি নিচ্ছি, সব কিছু নিয়েছি আর কি। মেয়েদের যা যা লাগে সব কিছু নিয়ে একটা আমরা দোকান খুলতে বসেছি। মানে আমরা দুজনেই করব, মেন আমিই থাকবো। তো তোমাদের দাদা দেখা যাক অন্য কোনো কিছু করতে পারে, কারণ নতুন নতুন ব্যবসা। তো বন্ধুগণ, কেমন লাগলো অবশ্যই জানাবে।